গতকাল শুক্রবার মণিপুরে কুকি সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত দেশি মিসাইল হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শুক্রবার বিকেলে মণিপুরের বিষ্ণুপুর জেলার সেন্দ্রা রোডের মৈরাং কুমাম অঞ্চলে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কয়রেংয়ের বাসভবনকে লক্ষ্য করে দেশি মিসাইল হামলা চালায় কুকি সশস্ত্র গোষ্ঠী। জানা যায় তখন ওখানে একটা অস্থি অনুষ্ঠান হচ্ছিল। সেই উপলক্ষে অনেক ব্যক্তির ভিড় সেখানে ছিল এবং ওই অনুষ্ঠানে আসা প্রায় ৭০ ব্যক্তি আর মৈরাং ফিওয়াংবাম লেইকাইয়ের রাবেই ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একটি ১৩ বছরের বাচ্চা রয়েছে এবং বাকি আহতরা সবাই ৪০ ঊর্ধ্ব। এদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন প্রশ্নের বিষয় হল, আপনারা সবাই দেশি বোমা শুনেছেন, সুতলি বোমা শুনেছেন, দেশি বন্দুক বা দেশি রকেটের কথাও শুনেছেন বা দেখেছেন, কিন্তু কখনো শুনেছেন বা দেখেছেন দেশি মিসাইল? প্রশ্ন অনেক। এই দেশি মিসাইল কুকি সশস্ত্র গোষ্ঠীর কাছে কোথা থেকে এলো? জানা যাচ্ছে প্রায় ৭ কিলোমিটার দূর থেকে এই মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী অনেক দূরে পাহাড়ের উপরে এই কুকি জঙ্গিরা আস্তানা গেড়েছে এবং সেখান থেকে মৈতি হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে। কিছুদিন আগেও ড্রোন থেকে বোমা বর্ষণের খবর সামনে আসে। অনেক দিন ধরেই কুকিরা এখানে এইসব করছে, কিন্তু এই দেশি মিসাইল হামলা সবকিছুকে ছাপিয়ে গেছে। তারা কোথায় পেল এই দেশি মিসাইল? কোনো বিদেশি শক্তির হাত নেই তো? এইসব পরীক্ষা করে দেখার জন্য ফরেনসিক দল এসে পৌঁছেছে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিয়েছে এবং নানা রকমের নমুনা সংগ্রহ করছে। বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ এবং আগামীকাল সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামগুলো ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে হচ্ছে এবার বড় কিছু একটা হতে চলেছে। প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান।